আসসালামু আলাইকুম। আজকে 18ই অগস্ট। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যুদ্ধ স্টার্ট হয়ে গেছে, স্লোলি বাট ইটস অলরেডি স্টার্টেড। আজকে আমেরিকা বলেছে যে ইরানের সাদা পতাকা নিয়ে আসতে হবে। তার মানে সাদা পতাকা মানে হলো আপনি সারেন্ডার করেছেন। ইরান যদি সারেন্ডার না করে ইরানকে শেষ করে দেওয়া হবে। মানে এই ধরনের কথা, এই যে প্রতিবন্ধী প্রেসিডেন্টটা যে বলে যাচ্ছে আর ইরান যে এর উপরে মেরে যাচ্ছে। ছোটোকালে মনে হতো, আগে ছোটোকালে স্কুলে যখন অনেকে যেত, কেউ কাউকে ভুসি দিলে বললো আরেকটা মেরে দেখতো, শেষ করে ফেলবো, আবার মারতো, আরেকবার মেরে দেখতো। সো এই জিনিসগুলি ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুরু করে দিয়েছে। হাউ এভার, ইরান অলরেডি আপনার বাহরাইনে কিন্তু আমেরিকার বেইজে শিকারের দিকে একটা বেজ আছে, সেখানে অলরেডি শেখ এয়ারবেজের আমেরিকার বেস, সেখানে ড্রোন হামলা করেছে, অলরেডি স্টার্ট করে দিয়েছে। এবং ইরান বলেছে কোনো কেউ এই হরমুজ দখল করতে পারবে না, স্ট্রেট অফ হরমুজ। এবং ইরান আবার ওমানের সাথে কিন্তু একটা নেগোসিয়েশনে চলে যাচ্ছে হরমুজ নিয়ে, যে ওমান আসবে। এদিক দিয়ে আবার কাতার ইসরায়েলের সাথে কোনো নেগোসিয়েশনে যাবে না, কাতারও ইসরায়েলের থেকে সরে যাচ্ছে। একটা সময় কিন্তু কাতার ইসরায়েলের সাথে ছিল, আপনারা একটু জেনে নিয়েন। সো কাতার সরে যাচ্ছে ইসরায়েলের থেকে। এখন গালফ কান্ট্রিতে বিপদ চলে আসতেছে। ইরান, আপনি দেখবেন ইরান আজকের রাত, আমাদের এখানকার রাত অলমোস্ট 8টা বাজে, আপনি দেখবেন যে আরও গভীর রাতে বা আগামীকাল আরও ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি গতকাল আমার ভিডিওতে আমি বলেছিলাম, বাট কারণ আমি বলেছিলাম যে আমার মনে হয় এই যুদ্ধটা, বিকজ চুক্তির ডেট শেষ হয়ে গেছে গতকাল 17 তারিখে, আজকে 18 তারিখ অগস্টের। আজকে থেকেই দুই পক্ষই শুরু করে দিয়েছে, আমেরিকা এবং ইরান। বাট এই যুদ্ধ আমেরিকা ইরানের মধ্যে না, ভিতরে কিন্তু চীনও আছে। আগেও বলেছি, চীন এটার ফায়দা নিবে। চীন এই যুদ্ধ ইরানকে সাপোর্ট করবে, কারণ আমেরিকা নিজেই তেলের প্রফিটটা নিতে চায়। এবার চীন এটার মধ্যে দাঁড়িয়ে গেছে। আপনারা আগামীকাল দেখবেন যে আরও যুদ্ধ, আরও জায়গায়, অন্যান্য জায়গায় আরও হিট করা শুরু হয়ে গেছে, ড্রোন, মিসাইল। এদিকে আবার আমেরিকার সন্দেহ করছে যে পারমাণবিক বোমা ইরান অলরেডি তৈরি করে ফেলেছে। ইরানের কাছে আছে তো, নিউক্লিয়ার আছে তো ইরানের কাছে। এটা আবার না জানার কি আছে? এই ইডিয়াটিক জিনিস কে এই নিউজগুলি দেয়? আমি 100% শিওর ইরানের কাছে নিউক্লিয়ার আছে, পারমাণবিক বোমা আছে, এবং তারা সেখানে বানাচ্ছে। এবং এইটা একটা বড় থ্রেট হয়ে যাবে। এইটা যদি ছোড়াছুড়ি শুরু হয়ে যায় নিউক্লিয়ার, থিংস উইল বি ওয়ার্স, ভেরি ওয়ার্স, বিলিভ ইউ মি। এই জন্যই আমি বললাম যে, গতকালও বলেছি, এই যুদ্ধ অলরেডি স্টার্ট হয়ে গেছে। ইরান কোনোভাবেই আমেরিকাকে ছাড়বে না। আমেরিকা যাই চেষ্টা করুক, সারেন্ডার করতে বলুক, যেটাই করতে বলুক, ইরান মানে এই 7-8 মাস ধরে এই যুদ্ধটা, 7 মাস হতে যাচ্ছে যুদ্ধটা চলছে। আপনি কি মনে করছেন ইরান এত তাড়াতাড়ি ছেড়ে দেবে? নো ওয়ে। ইরান আমেরিকার 12টা বাজায় ছাড়বে, ইরান ইসরায়েলের 12টা বাজায় ছাড়বে। ইরান বলেছে যদি মধ্যপ্রাচ্যের মধ্যে কোনো দেশ যদি আমেরিকার সাপোর্ট দেয়, আমেরিকার সাথে কোনো যুক্ত হয়, আমেরিকার কোনো ব্যাপারে যদি দেয়, সেই দেশে আমেরিকার যা থাকবে সেটা উড়িয়ে দেওয়া হবে ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে। প্রয়োজন পড়লে অন্যান্য জায়গায় হিট করা শুরু করবে। সো এই গালফ কান্ট্রির জন্য, মধ্যপ্রাচ্যের জন্য বড় একটা ভয়ঙ্কর একটা থ্রেট এটা ইরানের থেকে। কারণ এখন গালফ কান্ট্রিরাও জানে ইরান ক্যাপাসিটি কতটুকু, ইরান কতটুকু পারে। আমি আবার আপনাদের নতুন লেটেস্ট খবর দিব, তারা পর্যন্ত স্টে টিউন। এবং আমার এই ফেসবুকে আমার এই ভিডিওটা কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং এটা আমার ইউটিউবে আছে। আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউবে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।